জয় হরি, জয় হরিচাঁদ। কোনটা বেড়ে আছে, হামপিনটা বন্ধ রাখ। জয় হরিচাঁদ, জয় শ্রী হরি, জয় হরি, জয় গুরুচাঁদ। আজ আমরা একজন পরম ভক্তের বাড়িতে উপস্থিত হয়েছি। তো সেই ভক্ত মিলন বাসরে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে প্রতি বৎসরই ঠাকুর একদিনের জন্য সুযোগ করে দেন। যাই হোক, এটা ঠাকুরের কৃপা। ঠাকুর যাকে দেন তাকে দুহাত ভরেই দেন, কারণ এই টাইমে ফাঁকা থাকার কথা না, তো তার মধ্যে দিয়েও ফাঁকা করিয়ে দেয়। কোনো বৎসর গান থাকলেই গান ক্যান্সেল হয়ে যায়। এইভাবে ঠাকুরের অপার করুণা এই ভক্তের প্রতি, এটা আমি উপলব্ধি করি। যাই হোক, আমা ওটা সরা, বাইরে যাও। এই ফোনটা ঐশী সব জায়গা থেকে সব ছবি করে নিয়ে যাবে। এখন মূলত অনুষ্ঠান একটা বিশেষ পর্বে উপস্থিত হয়েছে। তাতে করে আমাদের ঠাকুর বাড়ির থেকে যিনি সংঘাধিপতি এবং উনি পার্লামেন্টের একজন সদস্য, আমাদের মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়, উনি আসবেন, প্রায় পৌঁছাইয়াও গেছে। তার মধ্যে আমার ভাই করে মানা করিয়ে ঠেকানো গেল না, ওরা তর্স হয়েছে। আচ্ছা কলকমা, এই অবস্থার মধ্যে এদিকে ঠাকুর আসবে, ঠাকুরের অনুষ্ঠানে ঠাকুর আসবে, তার চাইতে ভালো আর কিছু হয়? তার মধ্যে আবার ঠেলে উঠাই দিচ্ছে। জয় হরিচাঁদ। আসলে আমরা চারিদিকে ঘুরে বেড়াই, ঠাকুরের দুই এক কথা বলি, তবে আমার মনে হয় এর চাইতে যারা ঠাকুরের ভক্ত, ঠাকুরকে তারাই বেশি করে জানে। আমরা তো অর্থের দাসত্ব করি, টাকা দিলে হরি কথা কই, যদি না দেয় তাহলে আর কই। কিন্তু যারা ভক্ত তারা তো টাকা পয়সা থেকে লক্ষ্য রাখে না, তাদের লক্ষ্যটা শ্রী হরির দিকে থাকে। তাই বই পড়ে শুনে শুনে দু চার কথা মুখস্থ করে বললেই যে খুব ভালো হয় এটা না। যারা ঠাকুরকে ভাবে অনুধাবন করেন, উপলব্ধি করেন,